অবশেষে বন্ধুরা, ইন্ডিয়া বাংলাদেশ টেস্টে বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটর ইমন তালুকদার, ইমন দাকে হয়তো তোমরা সবাই চেনো মোটামুটি। দাদা একটা চ্যালেঞ্জ নিয়েছিল। দাদা বলেছিল যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে, প্রথম টেস্ট হারাতে পারে, তাহলে দাদা তার মাথা ন্যাড়া করে ফেলবে। অবশেষে বন্ধুরা, ইন্ডিয়া তো জিতে গেছে, বাংলাদেশ হেরে গেছে। অবশেষে দাদা এখন কি বলছে? তো আমি 2 দিন পরে মাথা নেড়া করবো, কোনো সমস্যা নাই যদি ইন্ডিয়া জিতে। যারা যারা ইন্ডিয়া থেকে আমাকে ফলো করেন, যারা যারা বলছিলেন যে দাদা তোমার নেড়া মাথা কবে দেখবো, আমাকে যারা যারা বলছিলেন যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি কিনা, হ্যাঁ দাদা আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বলতেছি যে আমি আমার মাথা নেড়া করবো, যেহেতু আমি এক কথার মানুষ, আমি যেটা বলছি এটা রাখবো। এর আগে আমার ছোট্ট একটা শর্ত, আপনারা আমার ভাইয়ের পেজের মধ্যে 10,000 ফলোয়ার করে দিবেন। কালকে বিকালে তো মনে করেন 10,000 ফলোয়ার হয়ে যাবে। পরের দিন সকালে আমি নিজে মানে কি করলাম, মানে প্রমিস করলাম যে আমি আমার মাথা নেড়া করবো, একদম একদম মাথা নেড়া করে দেবো, কোনো কথা না ভাই, আমি চ্যালেঞ্জ দিছি। যদি আপনারা 10,000 ফলোয়ার না করে দেন, নেড়া মাথার ভিডিও আমি করবো, তো সেটা আর 10 দিন 15 দিনও লেট হইতে পারে। অপেক্ষায় মরে যাবেন। অপেক্ষা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। অবশেষে দাদা, তোমার মতো ছিল মিথ্যা কথা বলে, তুমিও দাদা 2 নাম্বার কথা বললে। দাদা এটা মেনে নেওয়া যায় না, তোমার মতো ছেলে 2 নাম্বার কথা বলবে। আমি জীবনেও ভাবতে পারিনি দাদা, তুমিও বললে সেই কথাটা। দাদা তুমি প্রথমে বলেছিলে যে ইন্ডিয়া জিতে গেলে আমি মাথা নাড়া করবো, এই ভিডিওতে বললে ইন্ডিয়া জিতে গেলে আমি 2 দিন সময় নিতেই পারো, তুমি 2 দিন পরে মাথা নাড়া করবে, সেটা ঠিক আছে দাদা। অত সুন্দর চুল নেড়া করবে, 2 দিন সময় নিতেই পারো, কিন্তু তার পরের কথাগুলো দাদা আমি মেনে নিতেই পারি না। তুমি এগুলো কথা বলবে, আমি মেনে নিতেই পারি না দাদা। অবশেষে দাদা, তোমার এনাম ভাই না কোন ভাই দাদা আমি জানি না, সেটা তোমার কেমন ভাই আমি সেটাও জানি না দাদা। তুমি তোমার ভাইয়ের জন্য নিজের মান সম্মান নষ্ট করলে, নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে দাদা। আমি একদমই আশা করিনি তুমি তোমার মান সম্মান এইভাবে নষ্ট করবে দাদা। তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে ঠকালে, তুমি তোমার ভালোবাসার মানুষদের উপর থেকে বিশ্বাস তুলে দিলে দাদা। তোমার চ্যালেঞ্জ দেওয়ার কথা ছিল ইন্ডিয়া জিতে গেলে তুমি তোমার মাথা নাড়া করবে, কিন্তু দাদা তুমি 2 দিন সময় নিলে, আমরা সেটাও মেনে নিলাম। আর দাদা তোমার ফলোয়ার্স ভিক্ষা লাগবে তোমার ভাইয়ের জন্য, সেটা আগেই বললে পারতে যে আমার ফলোয়ার্স ভিক্ষা লাগবে। তোমার ভালোবাসার মানুষেরা আমরা এমনিতেই ফলো করে দিতাম তোমার ভাইকে, কিন্তু দাদা তুমি সেটা করলে না। তুমি চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ রাখলে, এটা তুমি একদমই ঠিক করলে না। অবশেষে দাদা, তোমার ভাইয়ের জন্য 10,000 ফলোয়ার্স ভিক্ষা লাগবে, তুমি যদি আমাদেরকে আগে বলতে, হয়তো আমরা আগেই করে দিতাম। আমরা ইন্ডিয়ানরা তোমার বড় ফ্যান, তাই দাদা হয়তো আগেই করে দিতাম। কিন্তু দাদা তুমি একটা চ্যালেঞ্জ রেখেছিলে, চ্যালেঞ্জটা পূরণ করে যদি আমাদেরকে এই কথাটা বলতে, তোমার 48 ঘন্টা না দাদা, 24 ঘন্টার ভিতরেই তোমার ভাইয়ের 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যেত। কিন্তু দাদা তুমি সেটা করলে না। তুমি দাদা তার চ্যালেঞ্জের উপরে আবার চ্যালেঞ্জ দিলে দাদা, এটা তুমি একদম ঠিক করে না। তোমার উপর থেকে বিশ্বাস উঠে গেল আমাদের ইন্ডিয়ানদের, তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। তুমি এক কথার মানুষ না দাদা, তুমি 14 কথার মানুষ। মানে কি বলবো আর, তোমাকে বলার কিছু নেই। তুমি চ্যালেঞ্জ ঠিকঠাক রাখতে পারো না, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নাও, এটা তো একদম ঠিক না দাদা। তুমি 2 নাম্বার ছেলে, 2 নাম্বার কথা বলো, তোমার কথার কোনো দাম নাই। আর অবশেষে দাদা, আমরা ইন্ডিয়ানরা তোমার চ্যালেঞ্জের অপেক্ষায় থাকবো না, কারণ তোমার কথার ভিতরে 2 নাম্বারই আছে। তোমার মাথার চুল দাদা মাথায় রাখো, চ্যালেঞ্জ তোমাকে পূরণ করতে হবে না। তোমার মতো ছেলের দরকার নেই দাদা, যে চ্যালেঞ্জ দেখে চ্যালেঞ্জ পূরণ করতে পারে না। তোমার মাথার চুল মাথায় থাক দাদা, আমাদের তোমার চ্যালেঞ্জের দরকার নাই। যে ছেলে চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ রাখতে পারে না, সে ছেলের কোনো দামই নাই।